পরীক্ষার হল থেকে বেলি বের হলো। তার মেজাজ সপ্তমে। যদি পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু বান্ধবীদের হা করে তাকিয়ে থাকা আর সায়ানের নির্বিকার হিরোসুলভ ভঙ্গি তার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। গেটের কাছে আসতে দেখলো সায়ান দাঁড়িয়েছে। বেলিকে আসতে থেকে সায়ান এগিয়ে গেল। কেমন হলো পরীক্ষা? মুখ অত ভার কেন? সায়ান খুব স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো। বেলি কোনো উত্তর দিল না। গটগট করে গিয়ে গাড়ির সামনের সিটে বসে জোর দরজা বন্ধ করলো। সায়ন ভুরু কুঁচকে ড্রাইভিং সিটে বসে বেলির দিকে তাকালো। কি হয়েছে? প্রশ্ন কি খুব কঠিন ছিল? প্রশ্ন কঠিন ছিল না। আপনার তো খুব শখ জেগেছে সবাইকে নিজের রূপ দেখানো। এই গরমে কালো শার্ট পরে এসে রোদে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? সবাই যে আপনার দিকে এমনভাবে তাকাচ্ছিল, আপনার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? সায়ন অবাক হয়ে কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে রইল। তারপর হো হো করে হেসে ফেলল। ও, তার মানে ম্যাডামের হিংসে করছেন? সবচেয়ে ভালো শার্টটা পরলাম আর তুই উল্টো আমার উপর চোটপাট করছিস। পেলি মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকিয়ে বলল, সবচেয়ে ভালো শার্ট না ছাই? আমার বান্ধবীর তো আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তিথি তো বলেছিল পরিচয় করিয়ে দে, পরিচয় করিয়ে দে। আম, বউ যাব এখন ডাকতে। সায়ান এবার গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে বেলির গালটা আলতো করে টেনে দিয়ে বলল, তোকে বেশ সুন্দর লাগছে রাগি রেগি চেহারায়। শোন বেলি, এই পুরো শহর কে আমার দিকে তাকালো আর কে ক্রাশ খেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার চোখ শুধু ওই একটি ম্যাচ দিকে আটকে থাকে। বেলি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। যাই হোক, এবার শান্ত হ। সামনে একটা আইসক্রিমের দোকান আছে, চল তোর মাথাটা একটু ঠান্ডা করি। গা বেলি আর চোখে সায়ার দিকে তাকালো। কালো শার্টের হাতা গোটানো অবস্থায় তার পেশিবহুল হাতগুলো স্টিয়ারিং ঘুরেছে। দৃশ্যটা সত্যি খুব সুন্দর। বেলি মনে মনে ভাবলো, মানুষটা আসলে হ্যান্ডসাম। আর এটা শুধু আমার না, অন্য কারো না। রাগটা ধীরে ধীরে জল হয়ে গেল। বেলি তার হাতটা সায়ানের হাতের উপর রাখলো। সায়ান শক্ত করে বেলির হাতটা চেপে দিল। সায়ান এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে আর অন্য হাতে বেলির আঙুলগুলো নিজের হাতের মুঠোয় পুড়ে রেখেছে। সায়ান হঠাৎ আর চোখে বেলির দিকে তাকিয়ে বলে, কী হলো? রাগ কি আইসক্রিমের মতো গলে গেল নাকি এখনো ভেতর ভেতরে আছে? বেলি একটু লজ্জা পেয়ে সায়ানের হাতের উপর নিজের নখ দিয়ে হালকা একটা আঁচড় কেটে বলল, বেশি কথা বলবেন না তো। আপনি তো সুযোগ পেলেই আমাকে খেপিয়ে মজা পান। সায়ান হাসতে হাসতে গাড়ির রাস্তায় একপাশে দাঁড় করলো। সায়ান বেলির দিকে পুরো ঘুরে বসে ওর ছোটোখাটো হাতটা নিজের দুই হাতের তালুতে নিয়ে বলল, শুনে রাখ, তোকে খেপানোর মধ্যে যে আনন্দ আছে তার কোনো কিছু তো নেই। বিশেষ করে তোর এই নাকের ডোকায় যে রাগটা এসে জমে, তখন তোকে একদম ওই লাল টকটকে কৃষ্ণচূড়া ফুলের মতো লাগে। আপনি না আসলে একটা পাগল। রাস্তার মাঝখানে গাড়ি থামানোর কোনো মানে হয়? সায়ন বেলির হাতে আলতো করে চুমু খেয়ে বলল, এই যে 22টা দিন তোকে ছাড়া কাটিয়েছি, মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া কোনো সম্পদ ফিরে পেরেছি। সায়ন বেলির এই অকপটে স্বীকারোক্তি নিস্তব্ধ হয়ে গেল। তার নিজেরই কি কম কষ্ট হচ্ছে। কতবার সে সায়ানকে কল্পনা করেছে তার ইয়াত্তা নেই। ধীরে ধীরে সায়ানের কাঁধে মাথা রাখলো। এই মানুষটার উপস্থিতি বেলিকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। সায়ান বেলির চুলে মুখ গুজে বলল, তোর এই চুলের গন্ধে যে কী নেশা আছে বেলি, তা তুই জানিস না। ঢাকায় গিয়ে কিন্তু আমার মার সাথে বড় এক যুদ্ধে সায়ান বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এই নিস্তব্ধতায় দুজনের হৃদস্পন্দন শুনল। তারপর সায়ান আবার গাড়ি স্টার্ট দিল। গাড়িটা পূর্ণ বেগে বাড়ির দিকে ছুটছে। বেলি অনুভব করলো এই মানুষটা ওর একমাত্র ধ্রুবতারা, যার শাসন, সোহাগ আর পাগলামি এখন সব বেলির। সায়ান আর বেলির জীবনে কেটে গেছে কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেছে। সব কিছু ছাপিয়ে এখনও অদ্ভুত শান্তি বিরাজ করছে। বেলির বাবা আহসান সাহেব এর মনে কোনো সংশয় নেই। আর সায়ানকে নিয়ে সায়ানের দায়িত্ববোধ আর বেলির প্রতি তার নিখাদ ভালোবাসা এখন সবার চোখে ধরার মতো। বাড়ির পেছনে পুকুর পাড়ে বাঁধানো ঘাটটায় বসে আছে সায়ান আর বেলি। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জোনাকির মেলা। বেলি পা ডুবিয়ে বসেছে শীতল জলে।
বাতাসের ঝাপটায় বেলির খোলা চুলগুলো বারবার সায়নের মুখে আশ্রয় পড়ছে। সায়ন বেলির হাতটা টেনে নিয়ে নিজের হাতে তালুতে রাখত। তারপর খুব নিচু স্বরে বলল, মাঝে মাঝে ভাবি বেলি, সেদিন যদি আমি মাকে ফিরিয়ে দিতাম, তবে আজ আমরা কোথায় থাকতাম। সায়ানের হাতের আঙুলগুলো এখন বেলির আঙুলের ফাঁকে। বেলি শান্ত করে বলল, হয়তো আমি কোনো অচেনা মানুষের ঘর করতাম, আর আপনি আপনার সেই একরোখা জীবন নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে মিলন লিখে রেখেছিল। সায়ান হঠাৎ বেলির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের আরও কাছে টেনে নিল। দুজনের মাঝখানে এক সুতো দূরত্ব। সায়ান বেলির অধিকার স্থাপন করলো। বেলিও কোনো দ্বিধা না করে সায়ানের শার্টের কলার খামচে দিল। পুকুর পাটের জোনাকিরা সাক্ষী হয়ে রইল এক যুবকের, এক মায়াবী কিশোরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। অনেকক্ষণ পর সায়ান বেলির কপালে কপাল ঠেকে হাঁপাতে হাঁপাতে বলল, আমায় কোনোদিন মুক্তি দিস না। বেলি স্লান হাসলো। সায়ানের বুকে মাথা রেখে আকাশের একলা চাঁদটার দিকে তাকিয়ে ভাবলো, জীবন সত্যি সুন্দর যদি পাশে এমন একটা পাগলাটে মানুষ থাকে। সাজবাতি তৃতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে আছে। দিও না আরও আমার ভালোবাসা নিয়ে যারা আমাকে বলতে যে স্যাড এন্ডিং স্যাড এন্ডিং, লেখিকা লিখেছে ভাই, আমি কি করব। সাজবাতি শেষ করে দিলাম, কারণ কালকে নির্লজ্জ ভালোবাসা দিব আর অসম্ভব রকমের ভালোবাসি তোমাকে, এই দুটো গল্প কন্টিনিউ চলবে। নির্লজ্জ ভালোবাসার বেশি দেরি নাই, আর অ্যাঞ্জেলটা দুটো পর্ব হবে।